কিয়ামতের ময়দানে গিয়ে দেখে আদমিরও নাই আর পাথর চাপড়িও নাই। কি বুঝলি, কথা বোঝেন নাই? হিজলি নাই আর মাল সব সোজা সপাট ময়দান। আর কোরআন সরিয়ে দিয়েছি বা ইদাল জিবালু সুইরাত। বাংলা বোঝেন না, বোঝেন না? আরে বাংলা আরবি না বোঝেন, তোমার ইশারাটা বোঝেন তো। ওয়া ইদাল জিবালু সুইরাত, পৃথিবী সমান করার জন্য পাহাড়টাকে রলার বানিয়ে চালিয়ে দিয়েছি। এবার বুঝে নাও ঝান্ডা আছে। আরে জমিতে মই দিলে সালা গাছপালা থাকে না। এখন যা 52 ফালের ট্রাক্টর উঠেছে, কি বুঝলে, ধুনি আটা করে দিয়েছে। হ্যাঁ না বলেন তো? কিয়ামতের ময়দানে 52,000 ফাল হবে, 52 ফাল নয়। আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান ভেঙে নিচে নামাবো, পাপড়ের মতো গুঁড়ো করে দেবো উপর থেকে। ইয়াউমা নাতবিস সামা কাতাই সিজিল লিলিল কুতুব, যেমনি লেখাপড়ার পরে ছাত্ররা কাগজ বুটকে বিড়ি বানিয়ে ফেলে, আকাশকে ওই রকম বিড়ি বানিয়ে দেবো। চন্দ্র সূর্যকে নামিয়ে গুঁড়ো করে দেবো। বাওয়ালিরা, সোনালালেরা, জ্ঞানীচন্দ্রা, সুধীমা বসেরা তো গোটা হাসরে কোনো জায়গায় সে আস্তানা পাচ্ছে না। সে রুই ঢিপও নাই, সে মাজার শরীফ নাই, সে বাজার নাই, সে মোড়ের মাথায় সে চার দোকানও নাই। চিন্তা করছে কোথায় পাই, খুঁজতে 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 জাহান্নামের কিনারা পর্যন্ত চলে গেছে। গিয়ে দেখো সর্বনাশ, তো গরম গরম হাওয়া। কী রে, ও বাবা, সেন্টারে চলে এসে ওখান থেকে মাছ ছুট এসে বলছে আল্লাহ। বলে কি? বলে হয়ে গেছে। বলে কি হয়ে গেছে? বলছে আল্লাহ জাহান্নাম দেখেছি, সে মাল দেখা পায় নাই, সে কোথায় যে হারিয়ে গেছে খুঁজে পায় নাই। বলে এখন কি করবি? আল্লাহ তুমি আস, তুমি ছাড়া আর কেউ নাই। তো আল্লাহ বলছি এখন মনে পড়েছে? এখন তো মনে পড়লে আর কিছু করার নাই। এখন মনে পড়লে আর কিছু, জোরে বলে। সেদিন আল্লাহ পাক কুরবানি তো দিয়েছ, কবুল হয়েছে কিনা খবর নিয়েছো? হ্যাঁ, 4 জন মিলে কুরবানি দিচ্ছে। বুঝছে কত দেন? 4 জন মিলে কুরবানি দিচ্ছে। ছোট ভাইরা হয়ে এসে বলছে তা আমার নেবে না, আমি একলা ভাত থাকবো, আমারটা দাও। তো হ্যাঁ ঠিক আছে, তোর একটা ভাগ দিলাম। ভাগ দিলে বলে টাকা দেবো, চিন্তা নেই, আমি দেবো। কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে তো, এই 2-3 দিন হয়ে গেছে কুরবানি হয়ে গেছে, গোষ্ঠর খাওয়া হয়ে গেছে। আমি টাকা দে, ওই দেবো, দাঁড়া। তোর বোন বন্ধনের লোনটা পেলেই তো টাকা দিল। বন্ধনের লোনের টাকা পেলে কুরবানির টাকা দেবে। ও বাবা, কুরবানি হবে। হ্যাঁ, গোশ খাও, খাবার সময় ভেবে খাও। বুঝতে পেরেছ? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এবারে আপনি শোনেন যেটা আমাদের মোহাম্মদ সাহেব বলতে বলেছিল, এবার আপনাকে বলছি। বন্ধু, আল্লাহ সবার না, শুধু আমাদের দুজনার? সবার। নবী সবার না আমাদের দুজনার? সবার। ইসলাম সবার না আমাদের দুজনার? কানুন সবার না, শুধু আমাদের দুজনার? না, আল্লাহ সবার, নবী সবার, কানুন শুধু আমার, কানুন শুধু আমার। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এবারে মিলিয়ে নেন যতগুলো কথা বলেছি, কারণ পয়েন্ট হিসেবে মিলাতে গেলে আর টাইম কভার করা যাবে না। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া।
দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা, আমার ইচ্ছায় করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে সেদিন এসেছিল মৌলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলবি বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দাও। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسوقا لأصحاب السعير। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে এসেছিল মৌলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে, তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছ, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলতে বাবা না, শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করবো, চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী বলেছেন আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলছে, সবাই মিলে ফাতারাফু বিযামবিহিম। আল্লাহ গো, জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনোদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। আল্লাহ তওবা করছে, তওবা শুদ্ধ নামিয়ে দে, ও তওবাতে কাজে হবে না। আল্লাহ যখন বলবে জাহান্নামে চলে যা, বান্দার মনটা বড় খারাপ হবে, জানবার কেউ বাঁচাতে পারবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সেদিন বলবে আল্লাহ গো, ভুল আমরা করি নাই, আল্লাহ ভুল করি নাই, কিছু লোক আমাদের ভুল করিয়েছে, ওদেরকে আনবো তোমার সামনে, ওরা তোমার উত্তর দেবে। আমরা
আমরা পারি না, আমাদের হুজুর আসবে, আমাদের এজুর আসবে, উজুর আসবে, এসে আপনাকে জবাব দেবে। তো কোরআন চলছে মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আজ হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার? যা ছুটে গিয়ে দেখে নিয়ে আয়। ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা النَّارَ فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا। 15 পারা সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আল্লাহ পাক বলেন, যা চলে যা ডেকে নিয়ে আয় তাদেরকে, যারা তোদের এমনি শপথ দিয়েছিল, তোদের মনে মনে ধারণা এরা মাথায় হাত থাকলে খোদার গজব নামবে না, তোদের মনে মনে ধারণা ওদের কবরে চাদর দিলে তোর কবরে খোদার গজব আসবে না, তোদের মনে মনে ধারণা এদের মাজারে যদি খাসি দিই আমরা খোদার খাসি হয়ে যাব, কেউ কিচ্ছু বলবে। হ্যাঁ আল্লাহ বলে যা দেখলে বলছে আল্লাহ যাবো, তো যাবো মানে যা। মাল কোমরে গামচা মেঁধে ছুটেছে, ও জানে তালতলায় গেলে পেয়ে যাবো, কিন্তু কিয়ামতের ময়দানে ছুটে গিয়ে দেখে সে তালতলাও নেই আর বেলতলাও নেই, সব মাল তো সমান হয়ে গেছে। হাজিহি আমাদেরকে তাকান, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। সেই জাহান্নাম যেটা আমি বলেছিলাম, ওলামারা শোনাতো, দিনের দায়ীরা শোনাতো, কোরআনে ছিল, নবীর হাদিসে ছিল, এটা সেই জাহান্নাম। যারা অস্বীকার করেছো খোদার নাফরমান, এটা সেই জাহান্নাম। আল্লাহ পাক বলেন ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, দুটো পাও ধরবে, সামনের চুলটাকে ধরবে, এমনি করে দলা দেবার বলবে হাদিহি, বুঝলেন না কি বলে, একেবারে পোকার পর জাহান্নামে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আদ ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমাকে শুনিয়েছিল সেই জাহান্নাম যার চারিদিকে আগুন ঘুরে থাকবে, ওই চারিদিকে আগুনের মাঝখানে তোমাকে নামানো হবে আর বলা হবে এটা সেই জাহান্নাম। যদি এর থেকে বাঁচতে চাও ইসলাম পছন্দ করো, আল্লাহর কাছে ধরা দাও। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআনের জন্য সুজিয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইমানদার তুমি তো কমপক্ষে আল্লাহকে ভয় করো, বেঈমান ভয় করবে না, মুনাফিক ভয় করবে না, মুশরিকে ভয় করবে না, জৈন খ্রিস্টানে ভয় করবে না, মুমিন তুমি আল্লাহকে ভয় করো রে। তোমার দিলে যদি আমার ভয় না থাকে, দুনিয়া তোমাকে মুসলমান বলবে, মুমিন বলবে, আমি মুমিন বলবো না। কি গো বাবাজিরা, বলেন না আল্লাহর ভয় দিলে আছে ইনশাআল্লাহ? জোরে বলেন, আল্লাহর ভয় যদি দিলে ছিল, ও মুসলমান তুমি কি করে মুসলমান হলে? এবার বলো, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টের পরেতে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা, আল্লাহর ডাকে এক চান্সে সাড়া দেবে যারা। আমরা সাড়া দিই না, দিই না, জোরে বলেন, এক চান্সে না দু চান্সে? জোরে বলেন, এক চান্সে না বাই চান্সে? কথা বলে
বাই চান্স কোরআন সব শুনে রেখে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সারা জীবন জলসা শুনেছেন, মৌলবীরা বলেনি আপনাকে, আলেমরা বলেনি আপনাকে, আজ বলে দিয়ে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মসজিদ আছে নাই? আছে নাই? জুমা নামাজ হয়? এই জুমা নামাজ হয় তো জুমা সবার না শুধু আমাদের? জোরে বলেন। বেকার, কিছুই জানো না। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। ওই ইমানদার, তোদের ডাকছি আয় জুমার দিনেতে, অন্য কাউকে ডাকি নাই। কারণ ইমানদারের সারা সপ্তাহ হিসাব আল্লাহ আজকে পূরণ করবে, খাতা ঠিক করে দেবে। এই আল্লাহ পাক শুনছে আয় জুমার দিনে ইমানদাররা আয়। মাতাল তোকে ডাকে নাই, বিড়ি খোর মদ তোকে ডাকে নাই, তারিখ তোকে ডাকে নাই, হারাম কর ডাকে নাই, যাদের বউরা বন্ধনের লোন এনে খায় তোদের ডাকে নাই। ওই মাথা মোটা শুনে যা, ইমানদারদের ডেকেছে। ইমানদারের প্রথম নমুনা হলো তারা আল্লাহকে ভয় করে।